আর তুষার, সোনামতি বর্ডারে সেখানে কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছ সনাতনীদের একজোট হওয়ার? একদমই দেখো, উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তুমি এলাকায় আমি ছবি দেখাবো, যেখানে ছবি দেখাচ্ছে তুমি বর্ডারের ছবি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সাইরেন বাজছে, রেড অ্যালার্ট জারি করা হয়েছে, কাউকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। এখানকার যারা স্থানীয় রয়েছে কথা বলবো। দাদা, কী অবস্থা এখন বাংলাদেশের গরম অবস্থা? বিভিন্ন বর্ডারে তো বিভিন্ন জায়গায় লোক বিক্ষোভ দেখাচ্ছে, কী বলবেন আপনারা? বাংলাদেশের অবস্থা খুবই কঠিন। হ্যাঁ, তার মধ্যে আমাদের ভারতবর্ষের সীমান্ত, বাংলাদেশ সীমান্ত এলাকা আমাদের ভারতের মোটামুটি আমরা এখনো সুস্থ, মানে কোনো কিছু ঝামেলা নাই। আমাদের বিএসএফ ফুল অ্যালার্টে আছে, টহল দাঁড়িয়েও বাড়াইছে, এমনকি সাইলেন্স বাজতেছে। কোনো লোক বর্ডারে উঠলে পরে ওরা ফট করে চলে আসে, যাতে কোনো রকম কোনো কিছু না হয়। আর তারপরে আমাদের বর্ডার সীমান্তবর্তী গ্রামবাসীর জন্য ওরা খুবই অ্যালার্ট আছে। বলছি, পেট্রোপল সীমান্তে দেখা যাচ্ছে যেখানে আজ সনাতনীরা বিক্ষোভ দেখাবে, এখানে কি ছবি দেখা যাচ্ছে? আপনাদের এখানে? আমাদের এখানে তো ওরকম কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সাইলেন্স তো শোনা যাচ্ছে। হ্যাঁ, সাইলেন্স শোনা যাচ্ছে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখন বর্ডার খুব অ্যালার্ট আছে, যার জন্য একটু আমাদেরও অসুবিধা হয় না, কিন্তু বর্ডার একটু ফুল অ্যালার্টে আছে, যার জন্য লোকজন চলাফেরা বর্ডারে খুব। দাদা, আপনি তো এখানে কাজ করছেন, কি সব সাইলেন্স শুনতে পাচ্ছেন? না, এখানে আগেতে সাইলেন্ট ছিল না, কিন্তু বর্তমানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যে যার জন্য বিএসএফরা কড়া নিরাপত্তা নিয়েছে, কারণ যেখানে সেখানে সাইলেন্ট বসিয়ে দিয়েছে। আর তার মধ্যে বাংলাদেশে যে অবস্থা আছে, হয়তো সে কারণেই বোধহয় এই সাইলেন্টের ব্যবস্থা করেছে। তো দাদা, আপনার বাড়ি তো এখানে, আপনি কি কোনো শব্দ শোনা যাচ্ছে? এখন শব্দ তো কোনো শোনা যাচ্ছে না, যেটা সাইলেন্ট আছে ওটা তো আছেই। সাইলেন্ট বাজাচ্ছে? হ্যাঁ, ওটা তো আছে, ওদের সিস্টেমে আছে। মানে এখন একটু বেশি দেখা যাচ্ছে, এখন বেশি দেখা যাচ্ছে, টহলদারি বেশি যাচ্ছে, ওরা সব কিছু এখন সবাই তো জানে পরিস্থিতি যে বাংলাদেশ আর ইন্ডিয়ার সম্পর্কটা কীরকম আছে। ওর জন্য একটা ডিউটিটা পরিমাণটা বেশি করে দিচ্ছে, সব কিছু নজর করতেছে ওরা। কি বলবো, বলছি, আগে কোনো লোক কি জমা হচ্ছে ওই পার থেকে? হিন্দুরা এর আগে এখন অব্দি দেখা যায়নি। দাদা, বেশ কিছুদিন আগে কিন্তু লোক জমা হয়েছিল নাকি? জমা হয়েছিল মোটামুটি, ওটা বছর খানিক ওইসের দিকে হয়েছিল, যখন বাংলাদেশ যখন হাসিনা বাংলাদেশ থেকে ছেড়ে ভারতে আসছিল, তখন ওই সময় হিন্দু সনাতনীগুলো আমাদের বর্ডার সোনামতি ব্রিজ এলাকায় সীমান্তে অনেক সনাতনীরা এসে আশ্রয় নিয়েছিল। তারপরে কিন্তু পরের দিন আমাদের বিএসএফ তরফ থেকে, হ্যাঁ, বড় অফিসার, সিও এনারা কিছু ত্রাণ দান করেছিল, কিছু খাওয়ার টাওয়ার দিয়ে পরের দিন ওরা সকালবেলায় চলে গেছিল। পর থেকে কিন্তু আর সনাতনীগুলা ওরকম আমাদের ভারত সীমান্তে এসে এখনো দাঁড়ায়নি। এখন কি কোনো রেড অ্যালার্ট বা কোনো জারি করা? হ্যাঁ, এখন রেড অ্যালার্ট জারি আছে। যেরকম আমরা গেট দিয়ে ওই পার গেলেও টাইমলি যেতে হয়, টাইমলি আসতে হয়। তার আপনাদের তো চাষের জমি রয়েছে? হ্যাঁ, চাষের জমি রয়েছে। যাই সকালবেলায় ওই 8টা সাড়ে 8টার দিকে গেট খুলে ভিতরে যাই। এখন কুয়াশার জন্য একটু গেট লেটে খুলে, বা ওয়েদার খারাপের জন্য 9টা-10টা। বোঝা গেল তুষার, এবং ধন্যবাদ তুষার এবং টিটপ দুজনকেই ধন্যবাদ। সৈকত রয়েছে, সৈকতকেও ধন্যবাদ। আমরা লাগাতার এই ছবি তুলে ধরবো, সীমান্তগুলোর ছবি তুলে ধরবো, এবং তুলে ধরবো সনাতনীদের কথা। গতকাল আমার পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সনাতনীরা শুধুমাত্র প্রতিবাদ করতে গিয়ে নিরস্ত্র সনাতনীরা পুলিশের লাঠির সামনে পড়েছিলেন। মমতার পুলিশের লাঠিতে আজ হিন্দুদের রক্ত লেগে আছে। ঠিক কি পরিস্থিতি হয় কাল, আরো একবার দেখুন সন্তোষ সঙ্গে। আপনার রক্ত বেরোনো কি করে? পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত বাংলার সাধু। এই মুহূর্তে দেখো, পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত বাংলার সাধু সন্ত। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি। বাংলায় এই মুহূর্তে সাধু সন্ত আক্রান্ত। আর এরপরে মমতা এবং মমতা পুলিশের বিরুদ্ধে গর্জে ওঠেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, সনাতনীরা এককাট্টা হচ্ছে, এবার বিদায়ের পালা মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন কি বলেছেন বিরোধী দলনেতা। বিভিন্ন সনাতনী সংগঠন, হিন্দুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডারের বিভিন্ন জায়গায় কোথাও 1 ঘন্টা, কোথাও 2 ঘন্টা অবরোধ করবে, সিম্বলিক অবরোধ হবে। 26 তারিখে আরো বেশি সংখ্যা নিয়ে
আজকে ডেপুটি হাই কমিশনারকে তৃতীয় চিঠি পাঠিয়েছি অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আমাকে মিট করতে দিতে হবে সেকেন্ড হাফে। আমি রেসপন্স পেলে গুড, রেসপন্স না পেলেও যাব। সমগ্র হিন্দু সমাজকে 26 তারিখে আমাকে যদি অ্যালাউ করে আমি একাই মুভ করব, আমাকে যদি অ্যালাউ না করে আপনারাও আমার সঙ্গে আসবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।